হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো চলো তোমাদের সঙ্গে একটা মিনি ব্লগ শেয়ার করি। তো আজ হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। কথা ছিল কালকে অনেকটা সকাল সকাল ঘুম থেকে উঠবো। তো তার আগে আমার বর দেখো উঠে গেছে, আর ওই ভিডিওটা করে রেখেছিল, ওকে আমি বলেই রেখেছিলাম যে আজকে একটা সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখো ঘুম থেকে উঠে আমি এখন ফ্রেশ হব প্রথমে। তো তার আগে আমি একটু ঠাকুরের প্রণাম করে নিলাম। যাই হোক, সকালটা দিনটা যেন সবার ভালো কাটে, সাথে আমারও। তো চলো, এরপর দেখো আমি তুড়ি মেরে বিছানাটা গুছিয়ে ফেললাম। তো তারপর প্রথম কাজ হচ্ছে বাথরুমে যাওয়া, তারপর ব্রাশ করা। তো তারপর এই যে জানলাটা খুলে একদম সূর্যের সুন্দর আলো ঘরের মধ্যে এসে পৌঁছায়, তারপর একটা কফি করে বরকে দিয়ে দিলাম। তো তারপর আমার কাজ এই যে একটু ঘরটা মুছে নিলাম সুন্দর করে। তো আজ যেহেতু সোমবার, সকাল সকাল পুজো দিয়ে নেব, তার কারণে। তো তারপর একদম সোজা চলে আসলাম স্নান করতে বাথরুমে। তো যেহেতু শ্রাবণ মাসে প্রথম সোমবার, তো সব মেয়েদের কাছে কিন্তু একটু স্পেশাল হয়েই থাকে। আর যারা যাদের বিয়ে হয়ে গেছে তাদের কাছে তো আরও স্পেশাল হয়ে ওঠে। তো সকালবেলায় স্নান করে একদম আলতা পরে তার সঙ্গে সিঁদুর নিয়ে, সিঁদুর ছাড়া তো একেবারেই অসম্পূর্ণ। আর তার সঙ্গে কিন্তু আমি আলতা পরতে ভীষণ ভালোবাসি। তারপর ছোট্ট একটা লাল টিপ পরে নিলাম। তো তারপরে শুনেছি শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরা খুব শুভ। তো আমি এই যে সবুজ চুড়িগুলো এখন পরে নেব, তার জন্য একটু রেডি হচ্ছিলাম। তো কে কে এবার সবুজ চুড়ি পরেছো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। তো কেমন লাগছে দেখো সবুজ চুড়ি পরার পর না, হাতটা সত্যি সুন্দর লাগছে কিন্তু। তার সঙ্গে আলতা দিয়ে একটু হাতে নকশা এঁকে নিলাম। যাই হোক, ছোটোবেলা যখন নাচ শিখতাম তখন কিন্তু এভাবে আলতা অনেকবারই পরেছি। তো এরপরে আমি একটা সবুজ কালারের শাড়ি পরলাম। সবুজ রং মহাদেবের অনেক প্রিয়, তো সবুজ কালার একটা শাড়ি পরে এলাম। তো তারপর চলো এখন সোজা চলে আসলাম পুজোর ঘরে। তো এই যে আমার ভোলানাথের পুজো সেরে নিলাম। সকাল সকাল পুজো দিলে মনটা অনেকটাই ভালো থাকে। আর এবছর জানি না কোথাও পুজো দিতে যেতে পারবো কি না, তো সবার ফার্স্টে তো ঘরেই পুজো দিতে হয়। তো যাই হোক, আমি আমার ভোলানাথকে পুজো দিয়ে নিলাম। তো তারপরে দেখো আজকে রান্না হয়েছে একদম নিরামিষ তরকারি, ডাল, আলু সিদ্ধ, তারপরে যে ডালের বড়া দিয়ে লাউ দিয়ে তরকারি। তো অনেকটাই বেলা হয়ে গেছিলো আমার খাওয়া দাওয়া করতে করতে। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। আর কেমন লাগলো ছোট্ট ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো পাশে থেকো, টাটা।